হাই বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে দেখব নিজের মুখে অবশেষে ভালোবাসি বলতে আপনার পার্টনার লজ্জা পাচ্ছেন। নিজের মুখে ভালোবাসি কথাটা ভালোবাসি বলতে লজ্জা পাচ্ছেন। পার্টনার নিজের মুখে ভালোবাসি কথাটা বলতে লজ্জা পাচ্ছেন। নিজের মুখে অবশেষে ভালোবাসা কথাটা বলতে লজ্জা পাচ্ছেন। ভালোবাসি কথাটা বলতে লজ্জা পাচ্ছেন কারণ আপনার কাছে অনেক কিছু গোপন করেছিলেন উনি। তো সেই এখন ওনার মনের অবস্থা খুব খারাপ, উনি মন খারাপ করে রয়েছেন এবং উনি কিন্তু একটা হ্যাপি ফ্যামিলি চাইছেন আপনার সাথে। সেটা হয়তো বলতে পারছেন না, উনি লজ্জা পাচ্ছেন বলতে, কারণ যেহেতু আপনার কাছে গোপন করে গেছেন কি হয়তো আপনাকে ভালোবাসেন সেটা বলতে পারেননি, বা আপনার সাথে হয়তো এমন কিছু মিথ্যে কথা বলেছেন, ভুল কথা বলেছেন, যেখানে উনি এখন আর আপনাকে যে ভালোবাসি এই কথাটা আর বলার মতন জায়গায় নেই, যার জন্য উনি লজ্জা পাচ্ছেন যে আপনাকে ভালোবাসি এই কথাটা বলবেন। দেখুন, তবে উনি মনের দিক দিয়ে কিন্তু খুবই খারাপ আছেন, তবে আপনাকে কিন্তু একটা স্টারের চোখে দেখেন বা আপনাকে কিন্তু হায়ার সোলমেট কানেকশন মনে করেন। দেখুন, ওনার অপরচুনিটি কিন্তু অনেক আছে, কিন্তু তবুও না উনি আপনাকে বলতে পারছেন না এবং আপনাকে ভালোবাসছেন, কিন্তু সেটা বলতে ওনার লজ্জা পাচ্ছেন। বুঝেছেন? আপনার পার্টনার লজ্জা পাচ্ছেন, ভালোবাসিটা বলতে পারছেন না। অনেকে আছেন বলতে পারেন না, সবাই বলতে পারেন না। তো যাই হোক, এখানে কিন্তু উনি ভালো কাজকর্ম করছেন, ভালো আছেন, এমনি সব দিকে ঠিক আছে, কিন্তু মানসিকভাবে কিন্তু উনি কেমন যেন একটু চোখটা বেঁধে রাখতে চাইছেন, কিছু দেখতে চাইছেন না। এত অপরচুনিটি ওনার কাছে আসছে হয়তো, সেটা কিন্তু উনি দেখতে চাইছেন না। উনি চাইছেন, আপনার কথাই ভাবছেন এবং আপনাকেই কিন্তু ভালোবাসেন। সেই জায়গাটা উনি চাইছেন যে কিভাবে বলবেন। তো এখানে যাই হোক, এখানে এসে গেছে তো আরেক জিনিস বলবো না ভাবি, কিন্তু উপায় তো হচ্ছে না। অপরচুনিটি ওই জন্যই ওনার আসছেন। উনি হয়তো এমন কোনো কারোর সাথে রিলেশনে থাকতে পারেন, সেই জন্য হয়তো আপনার কাছে কিছু গোপন করেছিলেন, কিন্তু এই মুহূর্তে হয়তো সেখান থেকে বেরিয়েছেন, বা তা সে থাকলেও আপনাকে ভালোবাসেন, কিন্তু সেটা সে বলতে পারেননি। সেটা বলতে এখন উনি লজ্জাই পাচ্ছেন, কারণ আপনার কাছে যে মিথ্যে কথাগুলো বলেছেন সেই জায়গা থেকে উনি কিন্তু এখন দেখুন কী অবস্থা ওনার। 5 অফ কাপস, মন খারাপ, দেখুন চলে যাচ্ছেন উনি। মানে এই যে কার্ডগুলো আসে, আমি কি বলি বলুন তো বন্ধুরা। একজন বলেন, আপনার একজন লিখেছেন যে আপনার ভিডিওতে থার্ড পার্টি আর টাওয়ারের ব্যাপারটা থাকবেই। আমাদের যে কীভাবে রিডিং করতে বসতে হয় আপনাদের জানা নেই, সেই জন্য আপনারা এরকম ধরনের কথা বলেন। কিন্তু আমি বলবো, সবাই তো বলেন না, একজন লিখেছেন, তো যাই হোক, একজন দুজন লিখছেন এরকম ধরনের কথা। আমাদের দেখুন টপিক অনুযায়ী কিন্তু কার্ড আসে,
এতটাই মানে আমাদের সেইভাবে আমাদের রিডিং করতে হয়। টপিক অনুযায়ী কিন্তু যেটা আমরা টপিক নিচ্ছি সেই অনুযায়ী কিন্তু কার্ডটা আসছে, সেই মতোই কিন্তু আমাদের কথা বলতে হচ্ছে। তো আমরা কি করব বলুন, এখানে তো আমরা ইচ্ছা করে টাওয়ার কার্ড নিয়ে আসছি না, আর ইচ্ছা করে থার্ড পার্টি নিয়ে আসছি না। থার্ড পার্টি এসে গেলে কী করব, তাহলে বলবো না এখন থেকে আর, হ্যাঁ থার্ড পার্টির গল্প বন্ধ করে দেবো। এবার আপনারা তো জানেন যে আপনার পার্টনার থার্ড পার্টির সাথে আছে, তাহলে যাই হোক। তো এবার আপনার কাছে অনেক কিছু গোপন করেছেন, অনেক কিছু হয়তো লুকিয়ে গেছেন। ওনার হয়তো ফ্যামিলি আছে, বা ওনার যে ফ্যামিলি সেই ফ্যামিলির মধ্যে হয়তো উনি সুখী নেই, সেই জন্যই হয়তো আপনাকে ভালো লেগেছিল বা আপনার কাছে এসেছিল, এরকম কিছু হতে পারে। সেই জায়গা থেকে দেখাচ্ছে এস অফ ওয়ান্স। হ্যাঁ, এখানে কিন্তু দেখাচ্ছে যে একটা আপনাদের মধ্যে হয়তো আপনারও হয়তো অপরচুনিটি আসছে, আপনার মধ্যেও কিন্তু একটা মানে নিউ কিছু একটা অপরচুনিটি আসতে চলেছে। সেই জায়গাটা আপনারা কিন্তু একটু খেয়াল করুন বন্ধুরা। নতুন করে কিন্তু আপনাদের কোনো ভালোবাসা হতে পারে, কোনো রিলেশান এমনভাবে আসছে হয়তো, সেই অপরচুনিটিটা যেন মিস করবেন না। কারণ এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে যে আপনাকে বলা হচ্ছে যে আপনি একটু ফোকাস রাখুন। আর আপনার কিন্তু আপনার মধ্যে প্রচুর ইমোশন আছে, ইমোশন ফ্লো হচ্ছে। তো এই জায়গাটা কিন্তু আপনাকে বলা হচ্ছে যে আপনি একটু নিজেকে ভালোবাসুন, হ্যাঁ নিজেকে একটু ভালোবাসুন। লাভার্সের কার্ড এসছে, উনি মনে করছেন যে, বা আপনিও মনে করছেন যে এটা সোলমেট কানেকশন। কারণ যখন সোলমেট না হলে এত হয়তো কষ্ট পেতেন না, বা আপনার হয়তো এরকম মনে হতে পারে, বা তারও মনে হচ্ছে যে আপনাকে ভুলতে পারছেন না। তো এই জায়গা থেকে কিন্তু উনি এখন এমন একটা কাজ করেছেন, দেখুন আপনার সাথে যে কাজটা করেছেন উনি, এখন যে থার্ড পার্টি কথা যে আমি বলবো না, দেখুন চলে এসছে। দেখুন উনি যাই হোক এখন সেলিব্রেশন করছেন, বা উনি এখন কিন্তু হয়তো একটা ভালো পজিশানে রয়েছেন, বা সংসারের মধ্যে ধরুন এমন পরিস্থিতির মধ্যে রয়েছেন, সে কিন্তু আপনার সাথে যোগাযোগ হয়তো করতে পারছেন না এই মুহূর্তে, তবে কিন্তু যোগাযোগ করবেন। কারণ স্টার ভাবেন আপনাকে কিন্তু একটা সোলমেট বা হায়ার সোলমেট কানেকশন কিন্তু মনে করেন। আর আপনার সাথে হয়তো এমনও হতে পারে তার হয়তো ফ্যামিলি বাচ্চা এরকম থাকতেও পারে। এখানে কিন্তু সেটাই দেখাচ্ছে যে একটা ফ্যামিলি দেখাচ্ছে, হ্যাপি ফ্যামিলি দেখাচ্ছে। তো এটা এবার আপনি হয়তো চাইছেন তার সাথে একটা হ্যাপি থাকতে, হ্যাপি ফ্যামিলি করতে, বা তার মনের মধ্যে হয়তো হচ্ছে যে একটা হ্যাপি ফ্যামিলি হোক আপনার সাথে। দেখুন বাচ্চাও রয়েছে এখানে, হ্যাঁ এবার আপনারও থাকতে পারে, ওনারও থাকতে পারে। এরকমই একটা হ্যাপিনেস ফ্যামিলি কিন্তু উনি চেয়েছিলেন, বা হয়তো সেরকম একটা পজিশনে কিন্তু উনি থাকতে চেয়েছিলেন, সেই জায়গাটা উনি হয়তো পাননি, এখন আপনার সাথে চাইছে। সেই জন্য যে এই হ্যাপিনেসটা আপনার কাছ থেকে পাবে। দেখুন ওনার কাছে অপরচুনিটি প্রচুর রয়েছে, দেখুন উনি ডিসিশান নিতে পারছেন না, এত অপরচুনিটি রয়েছে কিন্তু উনি ঠিক করতে পারছেন না, মানে আপনাকে ভুলতে পারছেন না। ওই জন্য উনি কিন্তু নিজেকে ভীষণ পরিমাণে একটা অসহায় বোধ মনে করছে, যে আমি অসহায় হয়ে পড়েছি। মানে চোখ বন্ধ করে রেখেছেন, নিজের চোখটাকে নিজে কাপড় দিয়ে বেঁধে রেখেছেন, দেখতে চাইছেন না, বা ধরুন কিছু বলতে পারছেন না। অনেকে হয় তাদের থ্রোট চক্র ব্লক থাকে, তারা কিন্তু ঠিকমতো কথা বলতে পারেন না। হ্যাঁ, যেটা বলতে চাইছেন সেটা হয়তো বলতে গিয়ে সেই সময় কথাটা ঘুরিয়ে দিলেন, এরকমও কিন্তু হয়তো আপনার পার্টনার দেখা যাচ্ছে ভালোবাসি এই কথাটা হয়তো এখন আর বলার মতো পজিশানে নেই। কারণ আপনার সাথে যদি খারাপ ব্যবহার করে থাকে বা কোনো কিছু গোপন করে থাকে, এখন যদি বলতে আসে হয়তো আপনি সেটা মানবেন না, বা আপনার সেটা ভালো লাগবে না যদি আপনি না পোজ করে দেন যে না আমি আর এগোতে রাজি নেই। সেই জায়গাটা উনি কিন্তু ভীষণ পরিমাণে চিন্তা করছে। তবে এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই পার্টনারশিপটা কিন্তু একটা আনকন্ডিশনাল ভালোবাসা আপনাদের মধ্যে, এবং ম্যারেজ অবধি যেতে পারে, হতে পারে আপনাদের ম্যারেজ, বা কন্ট্যাক্ট কিন্তু হবেই। কারণ কন্ট্যাক্ট হবে, এখানে নিউ বিগিনিংয়ের কথা বলছি, নিউ বিগিনিংও হবে। কারণ দেখুন এই পার্টনারশিপটা একটা লং টার্ম চলবে, একটা লং টার্ম কিন্তু আপনাদের এই সম্পর্কটা চলবে। কারণ আপনার সাথেই কিন্তু উনি চাইছেন যে একটা হ্যাপি ফ্যামিলি হোক।
তো হ্যাপি ফ্যামিলি যদি চান তাহলে আপনার সঙ্গে তো কন্ট্যাক্ট করতে হবে, নাহলে কী করে হ্যাপি ফ্যামিলি করবে, তাই না? তো এরকম একটা পজিশান কিন্তু আমি পাচ্ছি। তো আর যদি না হয়, আপনি যদি কন্ট্যাক্ট না করেন, তো এরকম যদি মানে আপনি না বলে দেন, তাহলে এরকমও মনের মধ্যে ওনার একটা আছে, উনি কিন্তু একটু স্পিরিচুয়াল লাইনে রয়েছেন। তো স্পিরিচুয়াল লাইনে রয়েছেন, আধ্যাত্মিকতা পথ নিয়ে উনি কিন্তু একটু আরও জানতে চাইছেন যে আধ্যাত্মিকতা পথে কী আছে আরও, সেটা কিন্তু উনি জানতে চাইছেন। এবং উনি কিন্তু চাইছেন যে কেরিয়ার, জব করুক বা বিজনেস করুক, সব ছেড়ে হয়তো উনি সন্ন্যাস নিয়ে নেবেন। তো ইউনিভার্স বলছে আধ্যাত্মিকতা পথে আসতে গেলে সব কিছু ত্যাগ করতে হয় না। বাড়ি ঘর বা ফ্যামিলি ছেড়ে সব কিছু ত্যাগ করে কিন্তু চলে যেতে হয় না। আধ্যাত্মিকতা পথ সংসারে থেকেও করা যায়। তো ইউনিভার্সের কথা এখন উনি দেখুন এতগুলো কাপ উনি জোগাড় করেছেন, 8টা কাপ জোগাড় করেছেন, ওনার অবস্থা ভালো, বাড়ি ঘর সুন্দর, ওনার অর্থনৈতিক কোনো কষ্ট নেই, কোনো কিচ্ছু নেই। জব, রিলেশনশিপ দিক দিয়েই উনি একটাই কষ্ট ওনার, যেটা উনি মানে নিজেকে করতে পারছেন না। কিন্তু উনি হয়তো বিজনেসও করতে পারেন বা জবও করতে পারেন, কারণ প্রজেক্ট নিয়ে একটা ব্যাপার আছে। কিন্তু সব কিছুতেই উনি কিন্তু এখন পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন। তো এই পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন, যার কারণে উনি মনে করছেন যে আর দরকার নেই, আমি সব ছেড়ে ছুড়ে আমি চলে যাব, এরকম একটা ডিসিশন কিন্তু উনি নিতে চাইছেন। কিন্তু ইউনিভার্স কিন্তু বলছেন যে না, যদি আধ্যাত্মিকতা পথ বেছে নেওয়া হয়, তার জন্য কিন্তু সব ত্যাগ করে যাওয়ার প্রয়োজন পড়ে না। কারণ সংসারে থেকেও কিন্তু আধ্যাত্মিকতা পথে থাকা যায় বা আধ্যাত্মিক পথে জ্ঞান লাভ করা যায়। তো বন্ধুরা, আমি সিচুয়েশান কার্ডটা বা ওনার এখন চিন্তাভাবনাটা দেখলাম। এখন আমি একটু আপনাদের গাইডেন্স কার্ড দেখব। আমি থার্ড পার্টির কথা তুলব না, হ্যাঁ, আসলেও বলবো না, কারণ আপনারা তো জানেন আপনাদের পার্টনারদের থার্ড পার্টি আছে। কারণ দেখুন, আসলে আমার তো কিছু করার নেই না। থার্ড পার্টি হয়তো চলে গেছে বা কিছু কারো চলে গেছে, কারোর আছে। সবাই যে এক হবে তা তো নয়, সবার ক্ষেত্রে এক কথা হয় তাও না। কিন্তু আমার যেটা আসবে সেটা তো বলতে হবে। এখন যদি আপনারা কেউ অপছন্দ করেন বা বলেন, তাহলে আমি বলবো না, বললাম না, কোনো অসুবিধা নেই। না বললেও আমি রিডিং করতে পারবো। দেখুন, আমাদের প্রচুর মেডিটেশনের মধ্যে থাকতে হয় আর প্রচুর ইনটিউশন পাওয়ার থাকে, এইটুকু মাথায় রাখবেন আপনারা। আপনি বলবেন না, বলবো না, আমি কোনো ব্যাপার নেই, না বলেই এড়িয়ে যাব। এবার আপনি বুঝবেন, পার্সোনাল রিডিং নেবেন তবে জানবেন থার্ড পার্টি আছে কি নেই। পার্সোনাল রিডিং যেখান থেকে খুশি নেন, কোনো ব্যাপার না, আমি করি, আমি রিডিং করি, কিন্তু আমি বলবো না যে আপনি আমার কাছে আসুন। যেখান থেকে খুশি নিয়ে দেখে নিন না থার্ড পার্টি আছে কি না। বললাম না থার্ড পার্টির কথা, কোনো ব্যাপার নেই। থার্ড পার্টির কথা বললে যদি বা টাওয়ারের কার্ড আসে যদি, এবার আমি অন্য বলবো, মানে হ্যাঁ, এবার বুঝবেন একটা কার্ডের মানে কিন্তু প্রচুর হয়। আমি বোঝাতে চাই একভাবে আপনাদের, কিন্তু আপনাদের মনে সেটা মনে হয় যে একই কথা বলছি রোজ রোজ। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। ডেথ কার্ড এসছে, ডেথ কার্ড এসছে, নিউ বিগিনিং হবে। 9টা কাপ উনি জোগাড় করেছেন, একটা কাপ বাকি আছে। এখানে 6 অফ পেন্টিকেলস, উনি দান ধ্যান করছেন। উনি কিন্তু একটা ভালো পজিশানে রয়েছেন, ভালো জায়গায় রয়েছেন। এমন হতে পারে উনি বিয়ের ঠিক হয়েছে বা আপনার বিয়ের ঠিক হয়েছে, আপনিও কিন্তু একটা বিয়ের পজিশানে রয়েছেন, হয়তো বাড়ি থেকে দেখাশোনা করছে আপনার। তো এই জায়গা থেকে কিন্তু ডেথ কার্ড এসছে। নিউ বিগিনিং কিন্তু বলছে যা হয়ে গেছে গেছে, সমস্ত কিছু শেষ হয়ে এবার নতুন করে আবার শুরু হচ্ছে। তো এইখানে দেখুন বিয়ের কার্ড এসছে, বিয়ে করতে যাচ্ছে বা কোনো একটা বিয়ে করতে যাচ্ছে বা কোনো কিছু একটা অ্যাচিভ করতে যাচ্ছে। তো অ্যাচিভ করতে যাচ্ছে, দেখুন বিয়ের সাজে অ্যাচিভ করতে যাচ্ছেন। হতে পারে কোনো ওনার মধ্যে যে স্ট্রেংথ আছে, যা ওনার মধ্যে যে ইনটিউশন পাওয়ার রয়েছে, ওনার মধ্যে কনফিডেন্ট রয়েছে, সেই কনফিডেন্টের সঙ্গে উনি হয়তো কোনো গোল অ্যাচিভ করতে যাচ্ছেন, যার কারণে দেখা যাচ্ছে যে উনি মানে ওনার কন্টিনিউ একটা
মানে ওনার মধ্যে একটা মনে বিয়ে করতে যাচ্ছেন, হয়তো কোনো গোল অ্যাচিভ করতে যাচ্ছেন, এরকম একটা চিন্তাভাবনা করছেন। কিন্তু ওনার অর্থনৈতিকভাবে উনি ভালো উন্নতি করেছেন এবং দান ধ্যানও করছেন। হয়তো দান ধ্যানটা সঠিক জায়গায় করছেন না, যাকে প্রয়োজন তাকে হয়তো করছেন না, যার প্রয়োজন নেই তার কাছে হয়তো করছেন, এরকম একটা হতে পারে। তবে আপনার পার্টনার কিন্তু যাই হোক, কার এনার্জি আসছে আমি জানি না, তো ওনার মধ্যে কিন্তু সেক্সুয়াল ব্যাপারটা একটু বেশি রয়েছে আপনার প্রতি। ভালোবাসা তো আছে, কিন্তু তার থেকে বেশি রয়েছে আপনার শরীরের প্রতি আকর্ষণ। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু আপনারা একটু চিন্তাভাবনা করবেন। আর এখানে হচ্ছে আশা রাখতে পারেন, প্ল্যান করছেন উনি, ওনার মধ্যে কিন্তু প্ল্যান চলছে, উনি কিন্তু আসার জন্য রেডি হয়ে রয়েছে। আর উনি মানে আশা করছেন যে আসলে আপনি রাজি হয়ে যাবেন আবার। ঠিক আছে, এটা কিন্তু উনি ভাবছেন। তো সে যাই হোক, যদি ফ্যামিলি থেকে থাকে, যদি কিছু সংসার কারোর পার্টনারের থেকে থাকে, হয়তো বন্ধুত্ব রিলেশন রাখবে, বা বন্ধুত্ব রিলেশন বা এমনি কথাবার্তা বললো, ভালো সম্পর্ক একটা রাখলো, এটা কিন্তু হতেই পারে। তো এখানে কিছু মানুষের জন্য দেখাচ্ছে, দেখুন 9টা কাপ কিন্তু উনি জোগাড় করেছেন, 9 অফ কাপস জোগাড় করেছেন। তো একটা কাপের জন্য কিন্তু উনি অপেক্ষা করছেন, সেই কাপটা হয়তো আপনি। তো উনি স্টাক পজিশানে রয়েছেন, উনি এখন বুঝতে পারছেন না কি করবেন, কি করলে ভালো হয়, এরকম একটা পজিশানে কিন্তু উনি রয়েছেন, যে এখন বলতে আপনার কাছে এখন লজ্জা পাচ্ছে। সত্যি কথা বলতে, যে ব্যবহারটা খারাপ করেছে বা কিছু গোপন করেছে, আপনার কাছে লুকিয়েছে, মিথ্যে কথা বলেছে, তার জন্য উনি লজ্জিত। সে এখন লজ্জা পাচ্ছেন যে আপনাকে ভালোবাসি এ কথাটা বলতে। তো বন্ধুরা, গাইডেন্স কার্ড পেয়ে গেলেন, আপনারা বুঝতে পেরেছেন এবার কেন মিথ্যে কথা বলেছিলেন, কেন চলে গেছেন। আমি বলবোই না, ওই প্রসঙ্গে আসবোই না। ভালো হয়েছে রিডিংটা, ব্যাস হয়ে গেল। তো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, পজিটিভ থাকবেন, নেগেটিভ কেউ হবেন না। থার্ড পার্টি আসলেও চেষ্টা করবো না বলার, হ্যাঁ। কারণ দেখুন, রোজ এক কথা সত্যি সবার ভালো লাগে না শুনতে, কিন্তু আমাদের তো কিছু করার নেই, আসলে তো আমাদেরকে বলতেই হয়। তো এরকম কমেন্ট আসলে খারাপ লাগে নিজের, কারণ অনেক কষ্ট করেই আমাদের এই রিডিংগুলো করতে হয়। এতটা সোজা মনে করবেন না। আপনি একটা ইউটিউব খুলে আপনি বলুন তো দেখি, এরকম ঝড়ের মতো কথা দেখি কীরকম পারেন, এত সোজা নয়, বুঝেছেন তো। যাই হোক, নিজেকে আমি কোনো সময় আমি নিজেকে বিশাল কিছু মনে করি না, আর করবও না, আগামীতে কোনো দিনই মনে করিনি, এখনও করবো না। আর আমি অহংকারের কথা বলতেও চাই না, তবে খুব কষ্টের পথ এটা মাথায় রাখবেন, যে আমরা যে অনেক কষ্ট করে কিন্তু এই জায়গাটা তৈরি করেছি। যে এই জায়গাটা থেকে যদি কেউ কিছু বলে, খুব কষ্ট হয়, আর কিছু হয় না। ঠিক আছে, আর কিছুই হয় না, একটু খারাপ লাগে, তারপরে আবার ঠিক আছে, কারণ আমার কাজ আমাকে তো করতেই হবে, যে যাই বলুক না কেন। আর যত যে কমেন্ট করুন, ভালো করুন খারাপ করুন, আমার কথা হচ্ছে প্রত্যেকে কমেন্ট করুন, আমি কমেন্ট পড়তে আমার ভালো লাগে। যাই হোক, এখানে রাখলাম, পরের রিডিংয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো আজকের মতো টাটা।